আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যে কন্টেন্টটির নাম হচ্ছে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ অতি আত্মকেন্দ্রিক বা আত্মপ্রেমিক ব্যক্তিত্বের ব্যাধি। এটা একটি মানসিক রোগ, যেটা আমাদের সমাজে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে, কিন্তু আমরা আসলে এটাকে এক্সপ্লোর করছি না, কারোর সাথে শেয়ার করছি না। যার প্রভাবে যেটা হচ্ছে যে দাম্পত্য কলহ থেকে শুরু করে অনেক খারাপ কিছু কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু সেটাও আমরা কিন্তু মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। তো আমি আজকে যে কথাটি নিয়ে আলোচনা করব সেটা নার্সিস্টিক ডিসঅর্ডারটা আসলে কি সেটা আমি প্রথমে বোঝানোর চেষ্টা করব। এটা একটি মানসিক ব্যাধি, তা তো অবশ্যই, যেখানে ব্যক্তি তার নিজের অতিরিক্ত বা অতিরঞ্জিত, নিজের প্রতি অতিরঞ্জিত একটা ধারণা পোষণ করে থাকে, নিজেকে খুব উচ্চ লেভেলের ব্যক্তি হিসেবে নিজেকে কল্পনা করে থাকে। তার মধ্যে অহংকার বোধ খুব বেশি থেকে থাকে। অন্যের কোনো কথাই সহ্য হবে না, সে প্রায়শই ভালো থাকবে, হঠাৎ করে তার মুড সুইং হতে পারে। এতে করে হয়তো পার্টনারের মারাত্মক লেভেলের প্রথমে সমস্যা, তারপরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। একজন নার্সিস্টিক ব্যক্তির সাথে আরেকজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি যদি কোনো প্রতিবাদ ছাড়াই বা কোনো প্রতিরোধ ছাড়াই কন্টিনিউয়াসলি যদি বসবাস করে, তাহলে আস্তে আস্তে সে কিন্তু কোনো না কোনো কিছুর ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই সব রোগীদের যখন তারা নেগেটিভলি যখন আক্রমণ করে বসে, তখন অপর প্রান্তে যিনি থাকেন সেটাকে প্রতিবাদ না করে বা প্রতিরোধ না করে জাস্ট সাইলেন্টলি বসে থাকলেই বা সময়টাকে পার করে যেতে পারলেই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। নার্সিস্টিক বলতে আমরা আরো যেটা বুঝি যে অন্যের প্রশংসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রাখেন নার্সিস্টিক ব্যক্তিরা, কিন্তু অন্যের প্রতি কোনরূপ সহানুভূতি কিন্তু ওনারা দেখাতে চান না। অর্থাৎ অন্যের প্রশংসা নেবেন নিজের জন্য, উনি কাম্য হয়ে বসে থাকবেন অন্যের প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু অন্যের প্রাপ্য প্রশংসাটা তারা কিন্তু দেবে না। আমি কিছু বৈশিষ্ট্য তুলে ধরছি নার্সিস্টিক ব্যক্তিদের, যেটা যেই গুণগুলো থাকলে আপনারা সহজেই বুঝে যাবেন নার্সিস্টিক ব্যক্তিরা আসলে কারা। নার্সিস্টিক ব্যক্তিদের মধ্যে এই কয়েকটাই 5টা কোয়ালিটি বা এই 5টি গুণ অবশ্যই থাকবে। সেটা হচ্ছে যে তারা অতি আত্মকেন্দ্রিক থাকবেন। নাম্বার 2, প্রশংসার চাহিদা, অর্থাৎ তারা ছোট কিছু করলেও তারা প্রশংসা পেতে চাইবেন অন্যের মুখ থেকে, না হলে রেগে যেতে পারেন। তারপরে হচ্ছে সহানুভূতির অভাব, মানে অন্যের প্রতি তার সহানুভূতি খুব কম থাকবে। অর্থাৎ দেখা গেল যে তার পার্টনারই খুব অসুস্থ বা খুব সমস্যায় আছে, নার্সিস্টিক পার্টনার কিন্তু সেটা বুঝতে চাইবেন না বা বোঝার চেষ্টাও করবেন না। অহংকার ও শ্রেষ্ঠত্ব 4 নম্বর পয়েন্ট। তার মধ্যে প্রচন্ড রকমের একটা অহংকার থাকবে, সে নিজে কিছু সেরকম কোয়ালিটি সম্পন্ন লোক না হলেও তার মধ্যে সেই অহংকার বোধটা কিন্তু থাকবে। 5 নাম্বার হচ্ছে তিনি কিন্তু সুযোগ সন্ধানী থাকবেন, যে কোনো ধরনের সুযোগ নেওয়ার জন্য সে কিন্তু হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে পারে। তাই নার্সিস্টিক ব্যক্তিদের থেকে একটু দূরে থাকাটাই শ্রেয়। সম্পর্কের ক্ষেত্রে অপরকে গুরুত্ব না দেওয়াটা যেহেতু নার্সিস্টিক ব্যক্তিদের প্রধান বৈশিষ্ট্য, তাই আমি বলবো যে সবচেয়ে ভালো এই ধরনের ব্যক্তির থেকে দূরে থাকা। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই তাদের সাথে কোনো ঝামেলায় না গিয়ে চিকিৎসার ব্যবস্থা নেওয়া। যদিও এই রোগের চিকিৎসা করানোটা খুব মুশকিল এবং এটা খুব দীর্ঘস্থায়ী মানসিক রোগ, একবারে হয়তো ভালো হওয়ার মানে ভালো হয়তো নাও হতে পারেন এবং খুবই দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন, কিন্তু মানবিক খাতিরে তাদের সাথে খুব সফটলি আচরণ করে
যদি চিকিৎসাটা শুরু করে দেওয়া যায় তাহলে কিছুটা অন্তত মানুষ রিলিফ পেতে পারে। তো আজকের এই কন্টেন্টটি আসলে কেমন লাগলো, খুব ছোট করে কন্টেন্টটি আমি তৈরি করেছি আপনাদের বোঝার জন্য। জাস্ট জিস্ট পয়েন্টগুলো নিয়ে, কি পয়েন্টগুলোকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। তো এই ধরনের টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব এই ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আমাদের লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।